সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে ইনপুট সেকশনটা দেখতে পাচ্ছেন, এই ইনপুট সেকশনকে আরো সুন্দরভাবে কিভাবে আমরা HTML CSS এর মাধ্যমে ডিজাইন করতে পারি সেই বিষয়টা এই ভিডিওতে আমরা শিখবো ইনশাআল্লাহ। আর এখানে লক্ষ্য করুন যে প্রথমত আমরা যখনই হোভার করছি, ইনপুট সেকশনগুলোতে যখনই হোভার করছি, তখন এটার বর্ডার কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে। ইওলিস্ট কিন্তু একটা বর্ডার আসছে, তাই না? কিন্তু যখনই আমরা ফোকাস করছি তখনই কিন্তু এখানে আবার গ্রিন বর্ডার কিন্তু চলে আসছে। সেই সাথে এই যে টেক্সটটা, এই যে লেভেল টেক্সটটা, এটা কিন্তু অ্যানিমেশনের মতো, অ্যানিমেশন নয় কিন্তু অ্যানিমেশনের মতো কিন্তু এটা আবার সুন্দরভাবে টপের দিকে অ্যালাইন হচ্ছে। কিন্তু যখনই আমরা এখানে টাইপ করছি, পাসওয়ার্ড টাইপ করছি বা ইমেইলের ক্ষেত্রেও সেম, তারপর বাইরে আবার ক্লিক করছি, এখানে কিন্তু আমরা ক্লিক করছি, হ্যাঁ আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু তার স্বস্থানে কিন্তু আবার পূর্বের স্থানে কিন্তু আসলে চলে আসছে না, এটা আসলে এখানেই ওয়েট করছে। যখনই আমরা এটা কেটে দিয়ে বাইরে ক্লিক করব, এটা আবার তার স্বস্থানে ফিরে আসে। এই যে ইনপুট সেকশনটা এত সুন্দরভাবে ডিজাইন করা, তো আপনারা যদি সিএসএস এর মাধ্যমে সেটা করতে পারেন তাহলে তো আরো সুন্দর। আর বিভিন্ন প্রজেক্টে আপনারা এরকম ইনপুট সেকশন অবশ্যই যুক্ত করবেন, তাই না? তো এই ইফেক্টগুলো যদি দিতে পারেন তাহলে এই বিষয়টা দেখতেই আসলে আরো বেশি সুন্দর লাগবে। যাই হোক, এখন আমরা কিভাবে কি করছি এটা কোডের মাধ্যমে দেখলে আরো সুন্দর বুঝতে পারবো। তো একটা বিষয় এখানে দেখিয়ে দেওয়া দরকার কোড শুরুর পূর্বে, যে এটা হচ্ছে নট সিলেক্টরের কাজ। হ্যাঁ, আমরা নট সিলেক্টরের মাধ্যমে কিন্তু এই পুরো বিষয়টা আসলে কভার করেছি। তো সেটা একটু যদি দেখিয়ে দেই তাহলে আপনাদের এই বিষয়টা মানে এই প্রজেক্টটা বুঝতে সুবিধা হবে। প্রথমত আমরা আমাদের কোড এডিটরে চলে আসলাম। এখন আমাদেরকে যে নট সিলেক্টর দেখানোর জন্য একটা কন্টেইনার নেই, বক্স কন্টেইনার, এই ক্লাস নেম দিয়ে আমি একটা কন্টেইনার নিয়ে নিই। কন্টেইনার, এটার মধ্যে আমি দু চারটা বক্স রাখবো। তাহলে বক্স, এখানে একটা বক্স, 2 3 4 5 6, 6টা বক্স নিলাম। ওকে, এতটুকুতেই হবে। আর এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার। আচ্ছা, এখন এই 6টা বক্সকে আমরা ডিজাইন করব। তাহলে ডিজাইনের ক্ষেত্রে জি, প্রথমেই যে কোডগুলো দেখতে পাচ্ছেন এটা আমি আগে থেকেই হিন্দ শিলিগুড়ি ফন্টটা নিয়েছি। ইউআরএল মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলিটা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, এখন 6টা বক্স তো আমাদের এখানে আছে, তাই না? তাহলে 6টা বক্সকে ডিজাইন করে নিই। তাহলে বক্স, প্রত্যেকটা বক্সকে ধরি, যে বক্স তোমরা তোমাদের হাইট করে নাও 50 পিক্সেল, উইথ করে নাও 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার 333। ওকে, একটু ডার্কের দিকে রাখলাম এবং মার্জিন বলে দিই চতুর্দিকে মার্জিন হাউ 20 পিক্সেল। জি, আমাদের 6টা বক্স রেডি। এখন চিন্তা করুন, আমরা যদি একটা লাইন মানে এক লাইন কোডের মাধ্যমে একটা বিষয় এখানে পরিষ্কার করি যে আমরা চাই 2 নাম্বার যে বক্সটা অথবা 4 নাম্বার যে বক্সটা, এই 4 নাম্বার বক্সের কালার ছাড়া, মানে এই 4 নাম্বার বক্স ছাড়া, হ্যাঁ আমরা এই প্রত্যেকটা বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, উইডথ চেঞ্জ করতে চাই। হ্যাঁ, মানে 4 নাম্বার বক্সটা ছাড়া, 4 নাম্বার কোনটা, এটা, এই বক্সটা ছাড়া আমরা বাদবাকি আর যেই 5টা বক্স রয়েছে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার এবং হাইট উইডথ চেঞ্জ করতে চাই বা যে কোনো কিছু করতে চাই। তাহলে এক লাইনের কোডে কিভাবে লিখতে পারি, লক্ষ্য করুন কিভাবে লিখতে পারি। ডট, এটা বক্স কন্টেইনার ছিল, তাই না? তাহলে বক্স কন্টেইনার, তোমার মধ্যে এই যে নট সিলেক্টরের কাজটা এখন যুক্ত করব, নট, হ্যাঁ, তারপর প্রথম বন্ধনী কোলন, তারপর নট, তারপরে প্রথম বন্ধনী। হ্যাঁ, এখানে কিন্তু আমরা যে ক্লাস নেমটা, আমরা নতুন একটা ক্লাস নেম এখানে যুক্ত করতে পারি। তাহলে 4 নাম্বার যে বক্সটা, তাই না? তাহলে এখানে আমরা একটা ক্লাস নেম যুক্ত করি, বক্স 4। হ্যাঁ, এই বক্স 4 কে আমরা ধরবো, তাহলে ডট দিতে হবে যেহেতু ক্লাস বক্স 4। ওকে, আমরা চাই এই বক্স 4 বাদে যারা আছে, বক্স 4 যেমন আছে তেমনই থাকবে, আর 5টা সবকিছু পরিবর্তন হবে। কিভাবে? আমরা যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাও, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রেড। ওকে, এখন যদি বলি যে হাইট কমে যাও বা উইডথ কমে যাও, উইডথ বলি 150 পিক্সেল। লক্ষ্য করুন প্রত্যেকটার কিন্তু উইডথ কমে গিয়েছে। হাইট বাড়িয়ে দিলে কমিয়ে দিলে সেটাও হবে, আমরা যা করতে চাই। মানে এটা বাদে, এখানে লক্ষ্য করুন কি বলেছি, যে তুমি বাদে, হ্যাঁ বক্স 4 তুমি বাদে যা আছে সেগুলোর এটা এটা করে দাও। ঠিক সেম বিষয়টাই আমরা এখানে কিন্তু করেছি। আমরা কি বলেছি, যে যখনই আমরা ফোকাস করব, ফোকাস বাদে যখনই আমরা কিছু লিখব, তাহলে প্লেস হোল্ডার শো যখন হবে, প্লেস হোল্ডার শো বাদে এবং ফোকাস বাদে। হ্যাঁ, এখানে চিন্তা করুন যে এটা কিন্তু পূর্বের স্থানে আবার চলে আসছে না। কেন আসছে না? যে আমরা বলে দিয়েছি যে তুমি বাদে, মানে প্লেস হোল্ডার যখন শো হবে এই প্লেস হোল্ডার বাদে, এবং যখন আমরা এখানে ফোকাস করছি তখন বাদে। হ্যাঁ, প্লেস হোল্ডার যখন আমরা এখানে টাইপিং করছি সেটা বাদে। আবার লক্ষ্য করুন আমি আবার কি বলছি, প্লেস হোল্ডার যখন আমরা লিখছি মানে প্লেস হোল্ডার যখন শো হচ্ছে তখন বাদে, এবং আমরা যখন ইনপুট মানে ফোকাস করছি এই ফোকাস বাদে। এই দুইটা বাদে আমরা যে কোডটা এখানে লিখবো সেটা যেন ডিফল্ট ভাবেই থাকে, মানে যেরকম আছে সেরকম ভাবেই যেন থাকে। এই বিষয়টাই কিন্তু আমরা এই প্রজেক্টে উল্লেখ করতে চাচ্ছি। আমি যা বললাম এখন কোড যদি দেখেন তাহলে বাদবাকি যে বিষয়টা এটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা এটাকে রাখছি।
তাহলে আবার কোড এডিটর চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাইট। এটাকে কেটে দিই, আমাদের এগুলো প্রয়োজন নেই। যা যা বললাম এখন কোডের মাধ্যমে দেখব। আমরা দুইটা ইনপুট সেকশন নিয়েছিলাম, তাই না? এখানে দুইটা ফর্ম, একটা হচ্ছে ইনপুট পাসওয়ার্ডের জন্য, আরেকটা হচ্ছে ইমেইলের জন্য। দুইটা ফর্ম, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। তাহলে স্ট্রাকচার তো খুবই সহজ, আশা করি স্ট্রাকচার বুঝতে অসুবিধা হবে না। জাস্ট আমি এখানে HTML যে কোডটা এটা পেস্ট করে রেখেছি, কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। এটাকে একটু বড় করে নিই, তাহলে বুঝতে পারবেন। এখানে একটা ফর্ম, এখানে একটা ফর্ম, এই দুইটা ফর্মের মধ্যে একটা হচ্ছে ইনপুট ইমেল, আর এটা হচ্ছে লেভেল। হ্যাঁ, আবার এখানে ইনপুট পাসওয়ার্ড, আর এটা হচ্ছে লেভেল। এই তো। আর ক্লাস নেম আমি যেরকমটা দরকার সেরকমটা ক্লাস নেম নিয়েছি, দুইটার একই নিয়েছি, ইমেল ইনপুট। এটা হচ্ছে ক্লাস নেম, এটারও ইমেল ইনপুট। এই দুইটা ইনপুটের একই ডিজাইন, এই জন্য ক্লাস নেম একই নিয়েছি। এতটুকু তো বুঝতে পারলেন, এতটুকু বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এখন এই যে দুইটা ইনপুট আমাদের চলে আসছে, এখন আমরা এটাকে সুন্দরভাবে ডিজাইনটা করব। প্রথমে আমরা বডিকে ধরে এটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই, তাই না? তাহলে মাঝখানে অ্যালাইন করার জন্য বডিকে ধরতে হবে, বডিকে নির্দিষ্ট একটা হাইট বলতে হবে, হাইট 100 ভিউ হাইট। তারপর ডিসপ্লে ফ্লিক্স, জি এক সারিতে চলে আসছে, তাই না? এটাকে যেহেতু এক সারিতে চলে আসছে এটা চাই না, তাহলে ফ্লিক্স ডাইরেকশন বলতে হবে, ফ্লিক্স ডাইরেকশন। কলাম বলবো, কলাম। এখন আমরা অ্যালাইন আইটেম সেন্টার হোক এটা চাই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হোক এটা চাই। হ্যাঁ, তারপর কিন্তু আমরা এখানে আরো কিছু প্রপার্টি উল্লেখ করতে পারি, সমস্যা নেই। আমরা এখানে গ্যাপ বলতে পারি, এই দুইটার মধ্যে প্রথমে গ্যাপ বলে রাখি 30 পিক্সেল। ওকে, এতটুকু থাক। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার কোডটা দিতে পারি 1E 1F বা 1C 1F, এটা দিই। ওকে, একটু ডার্কের দিকে রাখলাম। এখন আমরা এই যে ফর্ম সেকশন, হ্যাঁ প্রত্যেকটা ফর্ম, এখানেও ফর্ম এখানেও ফর্ম, তাহলে ফর্ম সেকশনকে ধরি। হ্যাঁ, এটাও একটা এটাও একটা, দুইটার ক্লাস নেম যেহেতু এক, ট্যাগ নেম এক, সুতরাং একটাকে ধরলে আরেকটার কাজও হয়ে যাবে। এটা যেহেতু ক্লাস, সুতরাং ফর্ম, পজিশন থাকবে রিলেটিভ। ওকে, তারপর হাইট দিলাম 100 পিক্সেল, উইথ থাকবে 500 পিক্সেল। হ্যাঁ, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বিষয়টা বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার যদিও বা এই কালারটাই রাখবো, হ্যাঁ এই কালারটাই রাখবো, সমস্যা নেই। যেমন অ্যাকোয়া ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, বুঝতেই পারছেন আমরা কি নিচ্ছি। হ্যাঁ, কিভাবে কি নিচ্ছি, আমি এই কালারটাই চাই, তাহলে এই কালারটা এখানে যুক্ত করি। তারপর এখানে বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আচ্ছা, এটার কাজ শেষ। এখন আমরা ইমেল ইনপুট যে নিয়েছিলাম ক্লাস নেম, হ্যাঁ এই দুইটা ইনপুটের জন্য, তাহলে দুইটা ইনপুটকে একসাথে ধরি, ডট ইমেল ইনপুট, তাই না? এই ক্লাস নেমটা নিয়েছিলাম, এই যে ক্লাস নেম ইমেল ইনপুট। ওকে, এখানে পেস্ট। তাহলে ইমেল ইনপুটের কি চাই, প্রথমে পজিশন থাকবে অ্যাবসোলুট, তারপর এটার টপ থেকে কতটুকু চাই, টপ থেকে 0, লেফট থেকেও 0। হ্যাঁ, তারপর এটার হাইট থাকুক 100% প্যারেন্ট অনুযায়ী 100%, উইথ থাকুক 100% প্যারেন্ট অনুযায়ী। ওকে, এখন আমরা এটার যে বর্ডার, হ্যাঁ বর্ডার দিতে পারি, বর্ডার 1 পিক্সেল বা 3 পিক্সেল, সরি 3 পিক্সেল দিই, 3 পিক্সেল সলিড। ব্যাকগ্রাউন্ড বর্ডার কালার হচ্ছে হোয়াইট। এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড কালারটা নান রাখি, তাহলেই হবে। এটা হোয়াইট চলে আসছে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড নান, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার নয়, এটা ব্যাকগ্রাউন্ড নান হবে, ব্যাকগ্রাউন্ড নান। ওকে, এখন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, এখন আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। হ্যাঁ, এখন আমরা এক এক করে ফন্ট সাইজটা বাড়াতে পারি, ফন্ট সাইজ 1.6 REM, 1.6 REM। আউটলাইন নান, এই যে আউটলাইন, এভাবে দিলে আউটলাইন আসছে, বর্ডার আসছে, এগুলো নান চাই। বর্ডার তো দিয়েছি, সমস্যা নেই, আউটলাইন নান, তাহলে আউটলাইন নান। এখন আমরা এখানে প্যাডিং বলবো, হ্যাঁ টেক্সটের যে কালারটা সেটাও পরিবর্তন করব। যেমন এখানে পাসওয়ার্ড তো আমরা লিখছি, কিন্তু এটার যে কালারটা, হ্যাঁ এই কালারটা হোক হোয়াইট, সেই সাথে এটার যে প্যাডিং, লেফট থেকে একটু প্যাডিং দিব, তাহলেই হবে। তাহলে এখানে কি বলবো, প্যাডিং লেফট, এটা ক্লোজ। ওকে, প্যাডিং লেফট কত দিতে পারি, 25 পিক্সেল। জি, এখন টেক্সটের যে কালারটা এটা পরিবর্তন করি, টেক্সটের কালার হোক আমরা চাই হোয়াইট। ওকে, এখন যদি কিছু লিখি, এখন সুন্দরভাবে হচ্ছে, তাই না? ওকে, এখন আমরা এই যে লেভেল সেকশনটা, এই লেভেল সেকশনের কাজ করার আগে, তার আগে আরো একটা কাজ করি। যখন আমরা এখানে হোভার করছি, জি আমরা চাই এই সেকশনকে ধরে আমরা বলবো যে ইনপুট, ইমেল ইনপুট তোমাকে যখন হোভার করব, এভাবে লিখি যে হোভার করা হলে তোমার বর্ডার কালার
হ্যাঁ, আমরা চাই একটু ইয়েলোর দিকে থাকুক, তাহলে যে কোনো একটা কালার নিই, তারপর ঘুরিয়ে ফিরিয়ে দিলেই হবে, সমস্যা নেই। একটু ইয়েলোর দিকেই থাকুক, কালারটাই থাকুক। যখনই আমরা হোভার করছি তখন কিন্তু এটা ইয়েলোর দিকেই কিন্তু আছে, তাই না? ওকে, এখন আমরা ফোকাস হলে কি চাই? হ্যাঁ, এটাকে এখন কপি করি তাহলেই হয়। পুরো সেকশনটাকে কপি করে নিচের দিকে আনি। যখন আমরা এটাতে ফোকাস করব, হ্যাঁ ফোকাস, তখন এটার কালারটা হোক গ্রিন, এটাই চাই। জি, আমরা যখনই হোভার করছি তখন এটা ইয়েলো, যখনই আমরা ফোকাস করছি তখন এটা গ্রিন। এই বিষয়টাই তো আমরা চাই। আচ্ছা, আমরা এখন এই যে টেক্সটটা রয়েছে, তাই না, এই যে ইমেল পাসওয়ার্ড, এই টেক্সটের কাজ করব। তাহলে টেক্সটটা কোথায় আছে? এই যে ইমেল লেভেল, তাই না, এই লেভেলে। তাহলে এই ক্লাস নেমকে ধরলাম, তারপর এখানে পেস্ট, বলবো প্রথমে যে তোমার পজিশন করে নাও অ্যাবসোলুট। তারপর এটা টপ থেকে কেমন চাই? পজিশন অ্যাবসোলুট দেওয়ার সাথে সাথে এটা লেফটের দিকে কিন্তু লেফটে আছে, তাই না? আমরা চাই একটু লেফট থেকে যেন রাইটের দিকে একটু সরে যাক। তাহলে লেফট থেকে আমরা একটু রাইটের দিকে নিব, লেফট 1.5 আরইএম। ওকে, এটা একটু সরে এসেছে, তাই না? এখন টপ থেকে একটু সরাতে চাই, তাহলে টপ 2 আরইএম, একটু নিচের দিকে আসবে। জি, এমন। ওকে, এখন আমরা এটার কালারটা আগে পরিবর্তন করি, তাহলে দেখতে সুবিধা হবে। কালার হোয়াইট কালার, ওকে, ট্রিপল এফ। ওকে, এটার কালারটাও চেঞ্জ হয়েছে, তাই না? এখন আমরা এটার যে ফন্ট সাইজটা, এটাও একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজ কত বলতে পারি? 1.6 আরইএম, 6 আরইএম। ওকে, এটাও একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখন কার্সর যদি নিয়ে যাওয়া হয়, এটা টেক্সট থাকুক। হ্যাঁ, কার্সর, কার্সর, তাই না, টেক্সট। ওকে, এটাও নিলাম। হ্যাঁ, এখন হয়েছে। আচ্ছা, এখন আমরা এটা ট্রানজিশন বলতে পারি। ট্রানজিশনটা কেন বলবো? যাতে আমরা ফোকাস যখন করব তখন এই যে টেক্সটটা, এই টেক্সটের যে ফন্ট সাইজটা, এটা ছোট হবে, তাই না? ছোট যখন হবে তখন যেন হুটহাট না ছোট হয়, একদম বলবো ফ্লিপ আকারে যেন ছোট না হয়, তাই না? তো এটা চাই। তাহলে আমরা ফন্ট সাইজের দিকে আমরা ট্রানজিশন বলবো, আবার টপের দিকে আস্তে আস্তে যেন সুন্দরভাবে যেন যায়, তার জন্য টপের দিকে ট্রানজিশন বলবো। আবার লেফটের দিকে, যেহেতু আমরা এটা লেফটের দিকে একটু ট্রানজিশন বলতে চাই, তাই না, মানে দিতে চাই, এই জন্যই লেফটের দিকেও আমরা ট্রানজিশন বলবো। দেখতে থাকুন, তাহলে এক লাইনে এই ট্রানজিশন যে প্রপার্টি, এটা যুক্ত করতে পারি। যে ট্রানজিশন তুমি থাকবা টপের দিকে 0.2 সেকেন্ড, হ্যাঁ, ইজ ইন, তারপর এখানে কমা দিতে হবে, লেফটের দিকে থাকবা, লেফট, তাই না? ওকে, লেফটের দিকে কিভাবে চাই? 0.2 সেকেন্ড, এখানেও 2 সেকেন্ড, এখানেও ইজ ইন। ওকে, তারপর আমরা এটার ফন্ট সাইজটাও কমা দিয়ে বলতে হবে ফন্ট সাইজ। ওকে, হাইপেন সাইজ, ফন্ট সাইজটাও আমরা ট্রানজিশন বলবো 0.2 সেকেন্ড ইজ ইন। ওকে, এটাই কিন্তু আমরা চাই। ট্রানজিশনটা বলে দিলাম। ট্রানজিশনটা যখন আমরা ফোকাস করব তখন এটা কাজ করবে। আচ্ছা, আপাতত এটা আমরা উল্লেখ করে দিয়েছি। এখন আমরা কি চাই? আমরা এখন চাই, আবার লক্ষ্য করুন, এখন আমরা চাই যে ইমেইল ইনপুট, এই ইমেইল ইনপুটকে যখন আমরা ফোকাস করব, হ্যাঁ, তখন আমরা ইনপুট যেই লেভেলটা, মানে এই যে লেভেলটা, এই লেভেলের কাজ করতে চাই, মানে এটা যেন উপরের দিকে যায়, ফন্ট সাইজ যেন ছোট হয়, এই বিষয়টাই। আবার লক্ষ্য করুন, কাকে কি করতে চাই? আমরা চাই এখানে যখন আমরা ফোকাস করছি, ফোকাস মানে যখন আমরা এখানে ক্লিক করছি, জি, যখন আমরা এখানে ফোকাস করছি, ক্লিক করছি, হোভার করলে তো এটার কালার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা যখন এটাতে ফোকাস করছি তখন এই লেভেল টেক্সটের কি চাই, মানে এই যে টেক্সটটা, তাই না, এটার কি চাই। তাহলে কোডটা কিভাবে লিখতে পারি? এখানে ক্লাস নেমটা কপি করুন, সমস্যা নেই। ইমেল ইনপুট তোমাকে যখন ফোকাস করব, তাই না, কপি পেস্ট। ওকে, এখন আমরা চাই ফোকাস করলে তখন এটার যে ইমেল লেভেল, তাই না, এখানে এই যে ক্লাস নেমটা, এই টেক্সটের যে লেভেলটা, ওকে, এটাও যেহেতু ক্লাস নেম, পেস্ট। আমরা চাই এটা টপ থেকে মানে টপের দিকে চলে যাবে, তাহলে মাইনাস করতে হবে, টপ থেকে আমরা মাইনাস বলতে পারি, মাইনাস টি মাইনাস 10 পিক্সেল, তাহলেই হবে। ওকে, যখন আমরা ফোকাস করছি, এই বিষয়টাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই। হ্যাঁ, এটা মাইনাস হচ্ছে, তাই না, উপরের দিকে চলে যাচ্ছে, এটাই তো চাই আমরা। আচ্ছা, ফন্ট সাইজ ছোট করতে চাই, তাহলে ফন্ট সাইজ, আশা করি কোডগুলো আপনারা বুঝতে পারছেন। ফন্ট সাইজ কত? 0.8 আরইএম, একটু ছোট করে রাখলাম। জি, এটাই চাই। তাহলে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিতে পারি, তাই না, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যা আছে, মানে এই বডির যা আছে বা এখানে যা আছে, এই কালারটা আমরা এখন চাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা এটাই, তাহলে জি, এটাই চাই। এখন আমরা যদি প্যাডিং বলি, হ্যাঁ, এখন আমরা প্যাডিং বলতে পারি, লেফট থেকে একটু দেই, লেফট থেকে 0.8 আরইএম একটু লেফট থেকে রাখি, লেফট 0.8 আরইএম,
ওকে, এখন ঠিক আছে। এখন আমরা এখানে প্যাডিং বলতে পারি, প্যাডিং 2 পিক্সেল 5 পিক্সেল, টপ বটম 2 পিক্সেল এবং 5 পিক্সেল। ওকে, এখন ঠিক আছে তাই না? জি, এখন ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা যেমনটা চাচ্ছিলাম তেমনটাই কিন্তু আসলে এখানে আসলে এই ডিজাইনটা করতে পেরেছি। কিন্তু কিন্তু এখানে কথা হচ্ছে কি, যে আমরা যখন এখানে পাসওয়ার্ড লিখছি বা ইমেল যখন লিখছি, হ্যাঁ, তারপরে যখন আমরা এখানে বাইরে ক্লিক করছি তখন এটা ওভারল্যাপস হয়ে যাচ্ছে, তাই না? এটা আমরা এখন চাই না। তাহলে এটাকে আমরা কিভাবে সংশোধন করতে পারি? এটাই হচ্ছে নট সিলেক্টরের কাজ। লক্ষ্য করুন আমরা এখানে কিভাবে কোডটা লিখতে পারি। একটু মনোযোগ সহকারে এই বিষয়টা দেখুন, তাহলেই আসলে এই টপিকের যে বিষয়টা, এই মূল বিষয়টাই হচ্ছে এটা, মানে আমরা নট সিলেক্টরের কাজ করছি। তাহলে ডট ইমেইল, হ্যাঁ, ইমেইল ইনপুট যেটা, যে এটার মধ্যে নট সিলেক্টর বলি, যে তোমার মধ্যে নট সিলেক্টর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, প্লেস হোল্ডার শোন, মানে প্লেস হোল্ডার যখন আমরা এখানে প্রবেশ করাবো, এখানে যখন আমরা প্লেস হোল্ডার প্রবেশ করাবো, এটা ছাড়া, এটা বাদে আর কি বাদে, এখানে আরো একটা টেক্সট এখানে যুক্ত করতে পারি যে ইমেল ইনপুট, হ্যাঁ, আবার নট সিলেক্টর দিয়ে বলতে হবে প্রথম বন্ধনী, তারপর ফোকাস। মানে নট সিলেক্টরের মাধ্যমে আমরা দুইটা বিষয় এখানে উল্লেখ করেছি, যখন ফোকাস হবে, হ্যাঁ, এটা বাদে, এবং যখন প্লেস হোল্ডারে কিছু প্রবেশ করাবো এটা বাদে, দুইটা বিষয়। তারপর আমরা কি চাই, আমরা এই ইমেল যে লেভেলটা রয়েছে, মানে এই যে টেক্সটটা, তাই না, আমরা যে টেক্সটের কাজটা করছি, এই যে টেক্সটটা, এই টেক্সটের এখন কি চাই, এই বিষয়টা এখন আমরা বলবো। আমরা আবার বলি, এখন তো আমরা এখানে টেক্সট যুক্ত করতে পারছি, সমস্যা নেই, এখানেও টেক্সট যুক্ত করতে পারছি, সমস্যা নেই, কিন্তু যখনই আমরা বাইরে ক্লিক করছি দুইটাই দেখুন ওভারল্যাপস হয়ে যাচ্ছে। এই ওভারল্যাপসটা বন্ধ করার জন্য আমরা এই দুইটাকে আগেই বলে দিলাম যে তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমিও কিছুই হবে না, হ্যাঁ, তুমিও কিছুই হবে না, মানে আমরা এখন যে কোডটা দিব আর কি। তাহলে এই যে কোডটা, এই কোডটা এখন আমরা এখানে পেস্ট করি। তারপর ইমেল লেভেলের কি চাই, আমরা চাই যেমন আছে এখন, কেমন আছে, এখন আমরা যে কোনো কিছুই মানে ইনপুট করতে পারছি, সমস্যা নেই, এটা তো এইদিকে আসছে না, কিন্তু যখনই ক্লিক করব তখনই আসছে। কিন্তু আমরা বলে দিয়েছি ফোকাস হলে এবং প্লেস হোল্ডারে কিছু টেক্সট যুক্ত করলে তুমি কিছুই হবে না, যখন আমরা এখানে কিছু না দিয়ে যখন বাইরে ক্লিক করব তখন তুমি আবার তোমার পূর্বের স্থানে সরে আসবা, এটা চাচ্ছি। তাহলে এই যে পুরো টেক্সটটা, হ্যাঁ, এই যে পুরো কোডটা আর কি, এই পুরো কোডটাকে আমরা এখানে যুক্ত করতে পারি, মানে ডিফল্ট ভাবে তুমি তেমনই থাকবা। ওকে, এখন যাই লিখুন এখন কিন্তু সে কিছুই হবে না। জি, এখানে পাসওয়ার্ড এবং ইমেল, এখানে যেই টেক্সটটি আপনি উল্লেখ করেন, এখন বাইরে ক্লিক করেন, কিছুই হচ্ছে না, তাই না? মানে আমরা এটাই চাচ্ছিলাম। একদমই সহজ বিষয়, শুধু একটু মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে যে আমরা এখানে নট সিলেক্টরের কাজটা কিভাবে করছি। হ্যাঁ, এই বিষয়টাই আশা করি আপনারা আর একটু, যদি না বুঝতে পারেন একটু রিপিট দেখবেন, ভিডিওটা আবার দেখবেন। আমি কয়েকবার বলেছি এই বিষয়টা, কয়েকবার বলেছি। যদিও বা কথা যদি না বুঝেন তাহলে কোডটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকবে, মানে সোর্স কোডের, কোড নিয়ে নিজের মতো করে প্র্যাকটিস করবেন অবশ্যই। আর নিজের মতো করে যখন কোড প্র্যাকটিস করবেন তখন কিন্তু অবশ্যই যা বললাম সেই বিষয়টা আপনারা নিজে থেকে বুঝতে পারবেন। তো এ পর্যন্তই আজকের ভিডিও থেকে যদি মনে করেন যে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এ পর্যন্তই ভিডিও, সকলের জন্য দোয়া, শুভকামনা, সকলেই দোয়া রাখবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।